আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পরে লম্বা ভিডিও দিচ্ছি। এর আগে প্রায়ই শর্ট ভিডিও দিচ্ছিলাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট দিচ্ছিলাম। তো আমরা আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করব, আমাদের ইন্ডেক্সটা কি করছে সেই জিনিসটা দেখার চেষ্টা করব। চলেন ফার্স্টেই দেখে নিই যে মার্কেটের আপডেটটা আজকে কি ছিল। ডিএসই ওয়েবসাইট অনুযায়ী প্রায় 60 পয়েন্টের মতো কমেছে এবং 776 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং গতকাল লেনদেন হয়েছিল 991 কোটি টাকা এবং পয়েন্ট হয়েছিল 161 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। মানে গতকালের 161 পয়েন্ট বৃদ্ধিটা আজকে 60 পয়েন্ট মাইনাস হয়েছে। মোর অর লেস ঠিকঠাক আছে এখন পর্যন্ত। আমার গতকালের শর্ট ভিডিও যারা দেখেছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কোথায়, কি হচ্ছে, কি করা লাগবে। এবং তাদের কাছে নিশ্চয়ই আজকের মার্কেটটা সারপ্রাইজ মনে হয়নি। এনিওয়ে, আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে ফিরে আসি। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিওগুলো যারা দেখেছিলেন, এখানে যে ভিডিওটা আছে লাস্টের 2 সপ্তাহ আগে আপডেট দেয়া ডিএসসি ইন্ডেক্স আপডেট, মার্কেট কি এখন রিকভারি মোডে, এই ভিডিওটা যারা দেখেছিলেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বলেছিলাম মার্কেট যদি 5,370-এর উপরে যায়, মানে এই লাইনটা, এই ডাউন ট্রেন্ড লাইনটা, লং টার্মের যে ডাউন ট্রেন্ড লাইনটা আছে এই লাইনটা ক্রস করে তাহলে মার্কেট অটোমেটিকলি আপ মুভমেন্টে যাবে। এর আগ পর্যন্ত মার্কেট বাড়বে কমবে এরকম থাকবে, এই ধরনের কথাই কিন্তু বলেছিলাম। তো আলটিমেটলি কিন্তু এই জিনিসটাই হচ্ছে। গত গতকাল যেহেতু একটা চুক্তি হয়েছে এই কারণে মার্কেটে একটা ভালো মুভমেন্ট ছিল। আজকে এই আবার কিছুটা হতাশা দেখা গিয়েছে চুক্তির মধ্যে, এই কারণে কিছুটা কমেছে। বাট এই কমাটাকে আমি তেমন খারাপ কিছু দেখছি না। দেখেন, সারাদিনই আজকে কমেছে মার্কেট, কিন্তু এই কমাটা খুব যৌক্তিক ছিল। গতকালের যেই ভিডিওটা, শর্ট ভিডিওটা ছিল, এখানে কিন্তু বলেছিলাম মার্কেটটা কিন্তু 200 ডে মুভিং অ্যাভারেজের ঠিক ওপরে আসছে। এখান থেকে কিন্তু, সরি, এখানে বলেছিলাম নাকি, এখানে 200 ডে মুভিং অ্যাভারেজের ওপরে আসছে। সো মার্কেট খুব বেশি উপরে আর যাবে না, ওই জায়গাতেই থাকবে বা নিচে আসবে। সো এই জিনিসটা হয়েছে। এবং এইটা বলাটা কিন্তু খুব টাফ ছিল, কারণ এইরকম একটা বৃদ্ধি পাওয়ার পরেই এরকম বলা যে মার্কেট আর এতটা বাড়বে না যতটা ভাবতেছেন। সো সেই জিনিসটা কিন্তু অলরেডি ভিডিওতে বলেছি। এবং কেন বলেছিলাম সেটাও যদি দেখেন যে এখানে 200 ডে মুভিং অ্যাভারেজ আছে, এই মুভিং অ্যাভারেজটা মার্কেটকে নিচে নামিয়ে আনার চেষ্টা করেছিল এবং আলটিমেটলি আজকে কিন্তু এটা সফল হয়েছে। সো এটা একটা সাইন মার্কেটের জন্য, মার্কেট টেকনিক্যালকে ফলো করছে। যতই চুক্তি ফুক্তি হোক না কেন আলটিমেটলি টেকনিক্যাল ফলো করছে। বাট চুক্তি অনেক বড় একটা রোল প্লে করবে এই লাইনটাকে, এই যে এই ডাউন ট্রেন্ড লাইনটা আছে, এই ডাউন ট্রেন্ড লাইনটাকে ভেঙে ফেলার জন্য। আমার কাছে যে এইসব জিনিসগুলো অনেক ইজি মনে হচ্ছে, আপনাদের কাছে হয়তো এরকম ইজি মনে নাও হতে পারে। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক দিন করতে করতে এই জিনিসগুলোকে এখন খুব ইজিলি ডেসক্রাইব করা যায়, এক্সপ্লেইন করা যায়। আপনাদের কাছে একটু টাফ মনে হলেও ব্যাপারটা এরকমই করতে যাচ্ছে। যদি মার্কেট চুক্তিটা বহাল থাকে তাহলে আমরা দেখব যে মার্কেটটা আস্তে আস্তে উপরে উঠবে, এই লাইনটাকে ক্রস করে উপরে যাবে। সো এটা মার্কেটের জন্য খুবই ভালো একটা দিক হবে আমাদের সবার জন্যই। তো মার্কেট বাড়লো, মার্কেট বাড়ার সাথে সাথে আপনাদের প্রফিটের পরিমাণটা কি বাড়তেছে বা প্রফিট কীরকম হচ্ছে সেই জিনিসটাও দেখা জরুরি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বেশ কিছুদিন ধরেই এই জিনিসটা নিয়ে কথা বলছি। আমাদের ট্রেডিং উইথ আশিকুল নামে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। এই চ্যানেলটা আপনারা অনেকেই হয়তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে বুঝতে পারেন না আপডেটটা কোথায় থাকে। তো আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু দেখে নেন। আপনারা যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন তখন এই নিচে এই জায়গাতে বা ডান পাশের এই জায়গাতে আপডেট নামে একটা অপশন থাকে। এখানে যদি ক্লিক করেন তাহলে এই রকম
এই উপরে চ্যানেলের নামটা চলে আসে, ট্রেডিং উইথ আশিকুলটা চলে আসে, এবং এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে চ্যানেলের ভিতরে ঢুকতে পারবেন। এই জিনিসটা কিন্তু সরাসরি চ্যাটের মধ্যে যাবে না আপনার, আপনার এই জিনিসটা, এই চ্যানেলের আপডেটগুলো আসবে হচ্ছে আপডেটসের মধ্যে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, অনেকে হয়তো খুঁজে পান না যে কখন মেসেজ আসতেছে, কারণ রিয়েল টাইমে মার্কেটের মেসেজগুলো পাওয়াটা অনেক জরুরি। এটার একটা এক্সাম্পল দেখাই আপনাকে। রবিবার দেখেন 5ই এপ্রিল একটা 20-এর দিকে মেসেজ দিয়েছিলাম যে মার্কেটের ইন্ডেক্স 5124 আছে, এইখান থেকে যদি আপনারা কিনেন তাহলে T2-তে 5% থেকে 10%-এর প্রফিট নিয়ে বের হতে পারবেন। আপনারাই বলেন কথাটা কি ঠিক ছিল না ভুল ছিল? দেখেন রবিবার ছিল এই জায়গাতে, দেখেন সানডে এই জায়গাতে মার্কেট একটা বড় ডাউন ডে ছিল, 5124-এ বলেছিলাম, এর 2 দিন পর 2 দিনের মধ্যেই T2-তে মোটামুটি মার্কেট অনেকটা বেড়েছিল, তারপরের দিন তো আরও অনেক বেড়েছে। এটা চুক্তির বাইরে। চুক্তি চুক্তি যখন হলো, ইরান ইসরায়েল ইউএসের চুক্তি যখন হলো তখন এটা হয়েছে, কিন্তু তার আগে কিন্তু এই জিনিসটা, তার আগে এই জিনিসটা হয়েছে। সো এই রিয়েল টাইম আপডেটগুলো যদি ফলো করতে পারে তাহলে বেশ ভালো হয়। আহ, এবং বেশ কিছু পরে পরবর্তীতে বেশ কিছু আপডেট দেওয়া, দেখেন যে এখানে আহ, যখন আপডেটটা দেওয়া 11টা 16-তে নবান্ন ফার্মার, দেখা গেল যে প্রাইস কিন্তু 58-20-এ ছিল না 5-6 মিনিট পরে, এরপরেই বেড়ে গেছে। মানে আপডেট পেয়ে যারা কেনাকাটা করছে তারা কিন্তু কিনে ফেলছে অনেক, প্রাইসটা একটু বাড়ছিল, এখন আবার মোটামুটি ওই আগের লেভেলে চলে আসছে। সো রিয়েল টাইম আপডেটটা যদি পেতে চান তাহলে এইখানের এই জিনিসটা অবশ্যই ফলো করতে হবে, আপডেটে যেতে হবে। এই চ্যাটের এই সব জায়গাতে কিন্তু পাবেন না। এই চ্যানেলের আপডেট মানে এটাকে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, এটার আপডেট পাবেন এখানে। এখানে যাওয়া লাগবে, ট্রেডিং উইথ আশিকুল নাম লেখা থাকবে, এর ভিতরে গেলে আপডেটগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তো চলেন আমরা এখন আমাদের ইয়েতে চলে আসি, আপডেটে চলে আসি। সো আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমরা এই 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 যে একটু কমলো, মোটামুটি বেশ বড় একটা, বড় বলবো না, মানে ক্যান্ডেলটা পছন্দ হয় নাই, ক্যান্ডেলে কোনো ধরনের বাইং প্রেশার দেখতে পারি নাই। এখানে জাস্ট শুধুমাত্র এখানে একটু বাইং প্রেশার ছিল সকালবেলায়, বাট পরবর্তীতে জাস্ট খালি কমছে, একটু হয়তো কমতে পারে 5250, বা আর একটু যদি কমে 5240-এর দিকে আসতে পারে, তারপরে কিন্তু আবার মার্কেটটা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইটা যদি না হয় 5240-এরও নিচে চলে গেলে আবার দেখা যাবে যে আরো নিচে চলে যাবে। বাট এইসব মানে এটা রিয়েল টাইম আপডেট দেওয়া লাগবে, দেখে দেখে মার্কেট দেখে বুঝে বুঝে আপডেট দেওয়া লাগবে। আপনারা চেষ্টা করবেন যে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে নেওয়ার জন্য, ট্রেডিং উইথ আশিকুল, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সাথে। এখানে বেশ কিছু জিনিস আপনাদেরকে বলে বলে রাখা আছে, এটা একেবারে ফ্রি গ্রুপ, কিন্তু এখানে অনেক আপডেট দেয়া থাকে আপনাদের জন্য। আমি একেবারে ফ্রিতে আপনাদের জন্য এই জিনিসটা করতেছি, অনেকে টাকা নিচ্ছে। এখন পর্যন্ত এই জিনিসটা ফ্রি এবং আরও কিছুদিন হয়তো ফ্রি থাকবে। আহ, তো এনিওয়ে, আমাদের হচ্ছে যেই আপডেটটা সেটা হচ্ছে একটু দেখতে হবে, আগামীকালই হয়তো মার্কেটটা আবার বাউন্স ব্যাক করতে পারে, মানে আগামীকাল বলতে রবিবার মার্কেটটা বাউন্স ব্যাক করতে পারে। এবং আমি খুব করে চাইছি যে মার্কেটটা যেন 5380 এর উপরে চলে যায় এই সিজ ফায়ারটা থাকতে থাকতে। দ্যাট উড বি এ ভেরি গুড সিনারিও ফর আওয়ার মার্কেট, কারণ এই রকম সিনারিও যদি হয়ে যায় তাহলে আমরা খালি মার্কেটকে উপরে যেতে দেখব। আহ, দেখবেন আমি কথা বলতে আমার প্রায়ই সমস্যা হচ্ছে। এই রমজানের দুইটা মানে রমজানের 2 রমজানের পর থেকে আমি বেশ ঠান্ডার মধ্যে পড়ছিলাম, এবং এখন পর্যন্ত এই ঠান্ডাটা কিছু কিছুটা আছে। দেখা যায় যে গলার মধ্যে এখন গলাটা খুচখুচ করে মাঝে মাঝে। তো এটা নিয়ে অনেকে বলছেন যে আমার কি সবসময় কাশি থাকে কিনা। আলটিমেটলি আমি জেনেটিক্যালি জেনেটিক্যালি আমার কাশির বা ঠান্ডার একটা, আই এম প্রোন টু কোল্ড। সো বলা যায় যে বারবার ঠান্ডা লাগে, কিন্তু আমি একটু হচ্ছে যে বেশি পাকনামি করে যখন ইউনিভার্সিটিতে ছিলাম এই ধরনের ঠান্ডা মান্ডা লাগলে ডেজলোর খেয়ে ফেলতাম। ঠান্ডা লাগার আগেই দেখা যেত যে ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে, একটা দুইটা কাশি দিচ্ছি এবং নাকটা চুলকাচ্ছে, ডেজলর খেয়ে ফেলতাম। তো আলটিমেটলি দেখা যাইতো যে বছরে ঠান্ডা লাগতো না, 1-2 বছরে। কিন্তু এইটা যখন বারবার কন্টিনিউ করছি তো আলটিমেটলি দেখা গেছে যে
এখন এসে যেই ঠান্ডাগুলা লাগতেছে, এই ঠান্ডাগুলা লাগে না নরমালি, বাট যখন লাগে তখন প্রায় ১-২ মাস কন্টিনিউ করে এই জিনিসটা। সো এটা ইমিউন সিস্টেমের উপর হয়তো একটা বাজে ইমপ্যাক্ট পড়ছে এই ওষুধগুলা খাওয়ার কারণে। কারণ ঠান্ডা লাগার আগেই যখন ওষুধ খাইতাম তখন এই ঝামেলাটাই পড়ছি। আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা কেউ যাতে না করেন। আর দেখেন এখন আমার সেই রমজানের ২ তারিখ থেকে আ ঠান্ডায় পড়লাম। এখন পর্যন্ত দেখা গেছে যে কথা বলার সময় মাঝে, মাঝে কাশি আসে। তো এনিওয়ে আ আমরা যে জিনিসটা বলছিলাম যে মার্কেটকে কিন্তু আমরা এই ৫,৩৮০ র উপরে যেতে দেখলে আমরা একটা ভালো স্বস্তির মার্কেট দেখতে পাবো। আপনারা জানেন যে উম এই জায়গাতে যখন মার্কেট ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যখন এখানে মার্কেট ছিল, তখন একটা পোর্টফোলিও অন করছিলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। মার্কেট সেই পোর্টফোলিওটার মধ্যে দেখেন নিচে গেল, সরি, নিচে গেল, তারপরে উপরে আসলো মার্কেট, এই জায়গায় আসলো, তারপরে আবার নিচে আসলো, আবার এইখানে আসছে। যেই জায়গাতে ছিল মার্কেট সেইখানেই আছে ১ বছর আগে। কিন্তু আমার পোর্টফোলিওতে দেখেন পোর্টফোলিও ভ্যালুটা হচ্ছে, দেখেন এখানে ৳৩৫৯ আছে আর পোর্টফোলিও ভ্যালুটা হচ্ছে ১২,৮৫,০০০, প্রায় ২৮-২.৫% পোর্টফোলিও বৃদ্ধি পেয়েছে। ঠিক সিমিলারলি একইভাবে আপনারা যদি দেখেন যে এখানে যেই ইয়েটা খুব মনোযোগ দিয়ে চালাচ্ছি এই গ্রুপটা, এখানেও বেশ কিছু জায়গায় আপনারা বেশ ভালো প্রফিট করা গেছে এবং বেশ বড়সড় প্রফিট হইছে। অনেক স্টপ লসও আছে, অনেক স্টপ লসও আছে। আপনারা যদি দেখেন যে এখানে যে ভিডি অটোকা, একমি পিএল, হামিদ এগুলা নিয়ে কথা বলছিলাম এবং আপনারা জানেন যে এই ভিডিওটায় আসসালামু আলাইকুম নিয়ে কথা বলছিলাম। আ যদি দেখাই, দেখি এখানে কোন শেয়ার নিয়ে কথা বলছিলাম। আপনারা যদি ভিডিওটা দেখেন ৩ টা শেয়ার নিয়ে কথা বলছিলাম। হামিদ ফেব্রিক্স নিয়ে কথা বলছিলাম। করব। হামিদ ফেব্রিক্স লিমিটেড এইটা আশা করা যায় আগামী কয়েকটা দিনও এটা ৳১১.২০ ছিল দেখেন। বর্তমানে এটা আছে হচ্ছে ৳১৩.৯০। প্রায় ২৫% বাড়ছে এই কয়েকটা দিনে। সিমিলারলি আরও কিছু শেয়ার নিয়ে কথা বলছিলাম। বিভিন্ন শেয়ার দেখতেছিলাম। সবগুলা নিয়ে কিন্তু কথা বলি নাই। কয়েকটা সাজেস্ট করছিলাম। ৩ টা সাজেস্ট করছিলাম। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দেখেন এইটা বাড়ছে হচ্ছে প্রায় ৪৫%। ৳৪.১০ ছিল, এখানে ছিল, এটা আবার কমে গেছে দেখেন। এটা প্রায় ৯% এর মতো কমে গেছে। বিডি অটোকা নিয়ে কথা বলছিলাম। বিডি অটোকারটা দিয়েছিলাম রিং শাইন সুন্দরভাবে গতদিন ব্রেকআউট করছে। গত দিনের আগের দিন এইটা এই জিনিসটা শেয়ার করছিলাম দেখেন। এইটা বর্তমানে আছে হচ্ছে প্রায় ৩০% বৃদ্ধি পেয়েছে। এটা সর্বোচ্চ, এইটার টার্গেটটা ছিল ২৩৩ এর মতো, প্রায় ৩৮% গিয়ে হিট করছে টার্গেটে। সো এখানেও বেশ ভালো রিকভারি ছিল। সো ৩ টা শেয়ার নিয়ে কথা বলেছিলাম। ৩ টার মধ্যে থেকে দেখেন এখানে বেশ ভালো রিকভারি আসছে।
সো একইভাবে দেখেন, এই গ্রুপে একমি পিএল নিয়ে কথা বলছিলাম, একমি পেস্টিসাইড নিয়ে 27 তারিখে কথা বলছিলাম। 27, এই জায়গা থেকে এটাও প্রায় 30%-এর মতো বৃদ্ধি পাইছে। সো দেখেন, আপনার বিভিন্ন মানুষ বিভিন্ন শেয়ার দিবে এবং শেয়ারগুলা বৃদ্ধি পাবে, এটাই তো স্বাভাবিক। আবার অনেকগুলা কমবে, এটাও স্বাভাবিক। কিন্তু আপনার পোর্টফোলিওর অবস্থা কীরকম হয়? আমি তো এই জিনিসগুলা শেয়ার করছি অলরেডি। শেয়ার করার পরে আমি দেখাইছি যে এগুলা বাড়ছে, ইয়ে টিয়ে করছে গ্রুপের মধ্যে। সবাই তো সব কিছু কিনতে পারেনি। একেক জনের অবস্থা একেক রকম হয়েছে। সেম গ্রুপে থেকেই দেখা যাবে যে একজন ভালো করতেছে, একজন খারাপ করতেছে। কারণ সে হয়তো খারাপ শেয়ারগুলা চুজ করছে। ভালো শেয়ারগুলা হয়তো চুজ করতে পারে নাই। বা যেভাবে বাই করে সেল করার দরকার সেভাবে বাই করে সেল করতে পারে নাই। ফিক্সড, এখানে ফিক্সড কিছু স্টপ লস টার্গেট দেয়া থাকে। এই ফিক্সড স্টপ লস টার্গেট অনেক সময় হিট করে না, কিন্তু তারপরে অনেক সময় সেল করতে হয়। তো পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেই জিনিসটা, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র কেনা আর বেচার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে অনেক কিছু ভাবতে হয়, অনেক ডিসিশন মেক করতে হয়। সো এই ডিসিশনগুলো আপনারা কিভাবে মেক করেন আমি জানি না। তবে এই ডিসিশনগুলো যারা ভালো মেক করতে পারেন তাদের পোর্টফোলিও কিন্তু বাড়ে। তাদের পোর্টফোলিও কমে না। এবং তারা দেখা যায় যে বিডি অটোক্যাটে হয়তো 30% প্রফিট না করলেও 25% প্রফিট করছে। আবার ওইদিকে হচ্ছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডে হয়তো 9%-এর মতো লস করছে। একমি পেস্টিসাইডে হয়তো 30%-এর মতো প্রফিট করছে। সো এই যে এই প্রফিটগুলো করতেছে, কেনাবেচার মধ্যে আছে, তারা কিন্তু বেশ ভালো প্রফিট করে ফেলতে পারতেছে। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে আপনার মার্কেট কিন্তু বাড়তে থাকবে, আবার কমতে থাকবে, আবার বাড়তে থাকবে, আবার কমতে থাকবে। কিন্তু এই বাড়া কমার মধ্যে আপনি কিভাবে সেল করবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার পোর্টফোলিওর অবস্থা। দেখেন অনেক তো প্রফিট হয়েছে, তাই না? কিন্তু আমার এই পোর্টফোলিওটাতে দেখেন আমার ওয়ালটন আছে হচ্ছে লং টার্মের জন্য, শাসা বেঙ্গল লং টার্মের জন্য আছে, ম্যাগনা ইন্স্যুরেন্স ছিল হচ্ছে শর্ট টার্মের জন্য। তো শর্ট টার্মে আমি কিন্তু অনেক আগে কিনলাম ম্যাগনা ইন্স্যুরেন্সটা। দেখেন কততে কিনছি, এখন পর্যন্ত আমি কিন্তু প্রফিট, মানে এটা এটা থেকে বের হইতে পারি নাই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, এনিওয়ে দাঁড়ান। ম্যাগনা ইন্স্যুরেন্স দেখেন 14ই জানুয়ারি কিনা, এখন হচ্ছে 4 মাস হয়ে গেছে, বাট আমি এটা থেকে বের হইতে পারতেছি না। সো যেহেতু বের হইতে পারতেছি না, আমার যেহেতু এইখানে হচ্ছে পোর্টফোলিওটা স্টাক, সো আমার কিন্তু এই যে এই 30% প্রফিট ভিডিও টোকার্ডে, একমি পেস্টিসাইডে এরকম প্রফিট, তারপর হচ্ছে অন্যান্য যে ইয়েগুলো আছে এগুলোতে যেরকম প্রফিট, এই জিনিসগুলো কিন্তু আমার হচ্ছে না। এফসি এগ্রোতে স্টপ লস হিট করছে 2বার টানা। দেখেন পিএলএফএসএল এ 95%-এর মতো প্রফিট হয়েছে। মানে এগুলো তো আমি ধরতে পারি নাই, 27 ফেব্রুয়ারির জিনিস। বাট এগুলো কিন্তু এই জায়গায় ধরতে পারি নাই, কারণ হচ্ছে কি, আমি এখান থেকে শেয়ার ছাড়ার মতো সিচুয়েশন তৈরি হয় নাই। সো আপনি যে কারো কাছ থেকে শেয়ার নিলেই ভালো করতে পারবেন, কেউ একটা শেয়ার বললেই ভালো করতে পারবেন পোর্টফোলিওতে, ব্যাপারটা কিন্তু সেটা না। এটার সাথে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক, মানে অনেক চিন্তা ভাবনা করে তারপরে করতে হয়। আমার ওই শেয়ারগুলো ধরলে হয়তো 60-70% হয়ে যেত, বাট ইটস ওকে, এইটাই মার্কেট। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে এবং আপনি কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকতে পারবেন। এখানে তো 28% বা 30% যদি বলি, 28% যদিই বলি, 28%-এর মতো প্রফিট আছে এক বছরে। ইটস নট ব্যাড, এটাকে ব্যাড বলতে পারবেন না। প্রত্যেকটা জায়গায় 20-30% যদি প্রফিট করে তাইলে সেটাকে আলহামদুলিল্লাহ বলে এই ধরনের ট্রেডার যারা আছে। সো সেই অনুযায়ী ইটস নট ব্যাড। এবং দেখেন, এত কিছু জানার পরেও এই পোর্টফোলিওতে কিন্তু সেই শেয়ারগুলো ঢুকাইতে পারি নাই। কারণ কি, আমি এগুলাতে স্টাক হয়ে আছি এখন পর্যন্ত, বা আমার কিছু বাড়ছে কিছু কমছে। সো যে এই এত কিছু বলার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে
পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইজ টোটালি এ ডিফারেন্ট থিং। অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যতই ফান্ডামেন্টাল ভালো জানেন না কেন, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যদি ভালো না জানেন, তাহলে আপনার কিন্তু লাভের লাভ কিছুই হবে না। সো চেষ্টা করেন টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ভালো নলেজ অর্জন করার জন্য। এবং আমার চিন্তা আছে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা কোর্স ওপেন করব এবং শুধুমাত্র মাত্র ৫ জনকে এটাতে এন্ট্রি করাবো ফার্স্টে। ১ মাসের মতো একটা ক্লাস থাকবে হয়তো। বাট এটা এক্সপেন্সিভ হবে, বাট তারপরেও চেষ্টা করব। আমি মোটামুটি গুছায় আনছি অনেক কিছু। সবকিছু স্লাইড টাইডও গুছানো আছে। বাট আমি শুরু করব হয়তো। তো এনিওয়ে যেই জিনিসটা বলছিলাম, ইন্ডেক্স বর্তমানে যেই সিচুয়েশনে আছে আমি এখান থেকে দেখাই আপনাদেরকে। আপনারা যদি ভলিউমের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে দেখবেন যে 2024 সালে মার্কেটটা যখন পড়ছে ভলিউমটা এখানে অনেকে ছেড়ে বের হয়ে গেছে, বুঝতে পারছে। টেকনিক্যাল অ্যানালিস্ট যারা ছিল, ফান্ড ম্যানেজার যারা ছিল, তারা মোটামুটি বুঝতে পারছে। সো এরপরে মার্কেটটা এই জায়গা পর্যন্ত স্টেবল ছিল, তারপরে আবার কমছে। এই যে এই জায়গায় এসে দেখেন ভলিউম বৃদ্ধি পাইছে, মার্কেটও বৃদ্ধি পাইছে। এই জায়গাতে কিন্তু কিছু এন্ট্রি হয়েছে, স্মার্ট মানি বলেন বা ইয়ে বলেন। তার পরবর্তীতে এই যে মার্কেটটা কমে আবার বাড়ছে, এইখানে কিন্তু এন্ট্রি চলতেছেই, সবাই টাকা ঢুকাইতেছে। এই কারণেই দেখবেন যে আপনাদের পরিচিত নাম হিরু বা আরও যারা আছে, যাদেরকে গ্যামলার বলেন বা যদি স্মার্ট মানি বলেন, যাই বলেন না কেন, তারা কিন্তু অলরেডি মার্কেটে অ্যাক্টিভ হয়েছে। এটা তার প্রমাণ। এই ভলিউমকে কেউ কখনো ভুল প্রমাণ করতে পারে না, কেউ কখনো ফাঁকি দিতে পারে না। যাই করুক না কেন, ভলিউমে এসে সে ধরা খাবেই। সো এই জিনিসটা এখন কি হচ্ছে, এখানে কিন্তু তারা এন্ট্রি নিয়ে নিছে অলরেডি। মার্কেটের এই হুইপসো মুভমেন্টটা কেন হচ্ছে, যে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এটা কমতেছে যেহেতু পলিটিক্যাল টার্মোয়েল চলছে এবং একই সাথে হিস্ট্রিক্যাল মানে জিও পলিটিক্যাল প্রবলেম হচ্ছে, মিডল ইস্ট ওয়ার হচ্ছে। সো এইসব কারণে এই জিনিসগুলো দেখতেছেন। কিন্তু এই যে মার্কেটটা যে এখানে চুপে চাপে একটা বেস ক্রিয়েট করে ফেলছে, এই বেস ক্রিয়েট করার পরে এইখান থেকে যদি মার্কেটটা বাড়ে, তখন আপনার পোর্টফোলিও কি হবে? নিশ্চয়ই বৃদ্ধি পাবে। কিন্তু দেখা যাবে যে দেখেন মার্কেট বাড়তেছে, শেয়ার বাড়তেছে, কিন্তু আপনি শেয়ার কিনতে পারবেন না। এই জায়গার মতো কিছু জায়গায় স্টাক হয়ে যেতে পারেন। এটাকে আমি স্টাক বলবো না, এখানে তো আমার প্রফিট আছে, বেশ ভালো প্রফিটের মধ্যেই আছি, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সো সো আপনি স্টাক হয়ে যেতে পারেন। এই স্টাক হওয়া থেকে মুক্তি পেতে আপনার কিন্তু অবশ্যই নলেজ বেস কাজ করা লাগবে। এবং বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন গ্রুপ আছে, চেষ্টা করেন এগুলাতে এন্ট্রি নিয়ে রাখার জন্য। এগুলাতে খারাপ কিছু দেয় না নর্মালি, মানে যারা টেকনিক্যালি সাউন্ড তারা নর্মালি চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য। সো চেষ্টা করবেন এগুলাতে অ্যাড হয়ে এখান থেকে বেনিফিট নেওয়ার জন্য। আমি মার্কেটের এই জায়গায় ঢুকছি পোর্টফোলিওতে, মার্কেট বর্তমানে সেম জায়গাতে আছে। মার্কেটটা যদি এখান থেকে এইখানে যায়, আমি এই জায়গাতে 25% প্রফিট করতে পারছি, 28% প্রফিট করতে পারছি। মার্কেট এইখান থেকে এইখানে গেলে কত পার্সেন্ট প্রফিট করবো? 100% প্রফিট যদি হয়ে যায়, আমি তো অবাক হওয়ার কিছু দেখি না। আপনাদেরকেও বলতেছি যে এরকম হবে, এরকম হওয়ার চান্স আছে। আপনারা কাইন্ডলি একটু জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, দেখেন আর খোঁজ খবর রাখেন। আহ, অনেক অনেক আপডেট, ধরেন পোর্টফোলিওটা ম্যানেজ করাটা একটু ভালোভাবে জানার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, এখানে কেউ দেখাচ্ছে না। আমার এখানে যাও একটু অল্প স্বল্প দেখতে পারতেছেন, এরকম কোথাও নাই, কিন্তু কেউ দেখাচ্ছে না। So, চেষ্টা করেন এই জিনিসগুলো দেখার জন্য, বোঝার জন্য। আর চেষ্টা করবো আমি এই চ্যানেলটা অলওয়েজ ফ্রি থাকবে। যদি কোনো গ্রুপ খুলিও তাহলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, বাট এই চ্যানেলটা অলওয়েজ খোলা থাকবে এবং এখানে আপডেট থাকবেই। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলেও দেখবেন যে মাঝে মাঝেই ভিডিও আপলোড করা থাকবে, তারপর শর্ট আপডেট করা থাকবে, শর্ট ভিডিও থাকবে। চেষ্টা করবেন নজর রাখার জন্য। আর যেহেতু মার্কেট ভালো হচ্ছে, হয়তো দেখা যাবে যে অনেক সময় এই মার্কেটগুলোতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব
এবং আমি এটাকে একটা হিসেবে নিয়েছি যে আমি এই গ্রুপটা কন্টিনিউ করার চিন্তা ভাবনা আছে আমার খুব ভালোভাবেই, এবং আমাকে এখানে খুব সাইলেন্ট মোডে থাকবো বলে আহ, ভাববেন না। একটা মজার জিনিস, গতকালকে রাতে আরেকটা প্রেডিকশন করছি ওয়েদার ফোরকাস্ট। 9:37 ওয়েদার ফোরকাস্ট করছিলাম যে রাত 10:30 থেকে ঢাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আলটিমেটলি 11টার দিকে ঢাকায় বৃষ্টি হয়েছে অনেক। তো জাস্ট ফান হিসেবে ইয়ে করতেছি, কারণ আমার কিছুটা এই ওয়েদার ফোরকাস্টের উপরে ঝোঁক আছে। তো এনিওয়ে, জাস্ট এমনি দিয়ে রাখছি, কিন্তু এটা খুবই একটা হ্যান্ডি গ্রুপ আপনাদের জন্য। মাত্র 239 ফলোয়ার, অনেকদিন আমি আসলে ওই রকম মার্কেটিং করতেছি না, কোনো জায়গায় পোস্ট করতেছি না, বারবার কোনো বুস্টিংও করতেছি না, জাস্ট এমনি আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে রাখতেছি। তো তাতেই 240 হয়েছে। আলটিমেটলি তাতে জয়েন করে থাকতে পারেন, এবং দেখাইলাম তো কিভাবে ইয়ে হবেন। তো সামনের দিনগুলোতে এখন কি করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো এখন। কি করবেন সেই জিনিসটা যদি বলি, যে মার্কেটটা যখনই হচ্ছে 5,300 বা 5,370-এর উপরের দিকে যাওয়া শুরু করবে, আপনারা এন্ট্রি নিতে থাকবেন খুব ভালোভাবে, হেভিভাবে। আর এই নিচে যতদিন থাকবে অল্প স্বল্প ইউজ করবেন, অল্প স্বল্প টাকা ইউজ করবেন। আর যদি টাকা ক্যাশ না থাকে, তাহলে এই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত ধরে রাখতে পারেন। এই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত ধরে রাখতে পারেন। এই জায়গায় গেলে দেখবেন অনেক শেয়ারের দাম বাড়তেছে, তখন ধরবেন, একটা ধরে আরেকটা ধরবেন, একটা ধরবেন প্রফিট নেবেন ছাড়বেন, আরেকটা ধরবেন প্রফিট নেবেন ছাড়বেন, এই জিনিসগুলো করতে পারেন। আর 50% টাকা অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে রেখে দিবেন। আমি বেশ কিছু ফান্ডামেন্টাল শেয়ার পাইছি অলরেডি। ফান্ডামেন্টাল না, মানে লং টার্মের জন্য কেনা যায় এরকম কিছু শেয়ারগুলো খুব ভালো পজিশনে দেখলাম। এগুলা নিয়ে আপনার উৎসাহ দিলে হয়তো ভিডিও করব এই কয়েকটা জিনিস নিয়ে। কিন্তু যেমন এখানে দেখেন যে পোর্টফোলিওতে বেঙ্গল উইন্ডসরের থেকে প্রায় হচ্ছে 80,000 টাকার মতো প্রফিট আছে। অনেক আগে কিনছি, এগুলা থেকে প্রফিট চলে আসছে অলরেডি। 2,60,000, 70,000 টাকায় 80,000 টাকার মতো প্রফিট। শাসা ডেনিমে 4 লাখ টাকায় কিনছে, এখন হচ্ছে 4,97,000 টাকা, প্রায় 1 লাখ টাকার মতো প্রফিট। ওয়ালটনে আবার 25,000 লস, মেঘনাতে 8,000 লস। সো এইগুলা কিন্তু আমার, এই তিনটা শেয়ার কিন্তু আমার ফান্ডামেন্টাল শেয়ার ছিল। এবং ওয়ালটন এখনো খুব ভালো সিচুয়েশনে আছে, বাট যদি অনেক বড় শেয়ার, এটা অনেক স্লো মনে হচ্ছে। আমার চিন্তা হচ্ছে যে আমি এটা ছাইড়া অন্য কোথাও যাবো কিনা, পরে চিন্তা করে দেখলাম না, দরকার নেই। বাট এরকম বেশ কিছু শেয়ার আছে আমাদের মার্কেটে, খুব ভালো সিচুয়েশনে আছে। আপনারা খুঁজতে থাকেন, দেখতে থাকেন, আর সাপোর্ট করেন। দেখি যদি সম্ভব হয় ভিডিও আপলোড করব, এবং চেষ্টা করবো আপনাদের সাথে সবসময় থাকার জন্য। এবং আমি খুব শীঘ্রই আপনাদের সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব। এই যে এই চ্যানেলটা যেহেতু ওপেন করছি, নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ থেকেই করছি, সো এই নাম্বারটা ওপেন করে দিব। তখন হচ্ছে একটা গ্রুপ হয়তো ওপেন করব, বা হচ্ছে ওই যে যখন যদি টেকনিক্যাল অ্যানালাইসিস রান করি বা গ্রুপ রান করি, ওখানে তো অবশ্যই গ্রুপটা থাকা লাগবে, হোয়াটসঅ্যাপ থাকা লাগবে, এবং একই সাথে চিন্তা ভাবনা আছে যে এই গ্রুপগুলোকে একেবারে লাইফ টাইম রাখার জন্য, মানে যারা জানবে টেকনিক্যাল অ্যানালাইসিস, তাদের তো একটা নলেজ তৈরি হবে। বাংলাদেশের মার্কেটে এই নলেজগুলো খুব কম। আমি চেষ্টা করব যে এই নলেজগুলো একসাথে রাখার জন্য, এই গ্রুপটা লাইফ টাইম রান করার জন্য। এখানে সবাই সবার মতো হয়তো শিখা টেখার পরে এই জায়গাগুলোতে অ্যানালাইসিস করতে পারবে, এবং একটা ভালো কমিউনিটি তৈরি হবে। আমার কাছে তো আমার ধারণা, আমি জানি না কতটুকু করতে পারবো, বাট আমি যেহেতু মোটামুটি একটু ডিটারমাইন্ড হয়েছি যে না, ঠিক আছে, এখন থেকে এই জিনিসটা থেকে আমি আহ, বাংলাদেশের মার্কেটে খুব ভালোভাবেই অ্যাক্টিভ হবো। সো আলটিমেটলি আশা করা যায় কিছু একটা হবে, দেখা যাক ইনশাল্লাহ। দোয়া রাখবেন। আর আহ, অবশ্যই আপনাদের ইয়েটা জানাবেন যে ফান্ডামেন্টাল শেয়ারগুলো নিয়ে আলোচনা, মানে ফান্ডামেন্টাল না, লং টার্মের শেয়ারগুলো নিয়ে আলোচনা করবো কিনা, আপনাদের ওপর টোটালি ডিপেন্ড করবে। আপনারা বললে করব, না বললে ঠিকঠাক মতো করব না। এই গ্রুপেই জাস্ট শুধু আপডেট দিয়ে দিব। আহ, তো যাই হোক, পরবর্তীতে যেই জিনিসটা নিয়ে বলবো যে এখন, আচ্ছা কী করবেন সেটা তো বললাম। উপরে যাওয়ার পরে ট্রেডিং করতে থাকবেন, বাট এখন অল্প পরিমাণে ট্রেড করবেন, বা অল্প ইউজ করবেন, কারণ এইসব জায়গাগুলোতে যদি পড়ে যায় আবার, তখন আবার নিচে চলে আসবে, তখন আরেকটা ঝামেলায় করতে হবে। বাট আশা থাকবে যে এটার উপরে চলে যাবে, এই ডাউন ট্রেন্ডটার উপরে চলে যাবে মার্কেট।
অনেক কথা অগোছালো বললাম। কারণ অগোছালো বলার একটাই মাত্র কারণ, কোনো স্ক্রিপ্ট থাকে না এবং কোনো এডিটও করা থাকে না। সো এই কারণে এরকম হয়। বাট যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।